তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ডিবিটি লিঙ্ক নিয়ে আর একটা নতুন ভিডিও আপডেট নিয়ে আপনাদের সামনে আসছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন আগে পর্যন্ত, কিছুদিন আগে পর্যন্ত বা একটা মাস আগে আমরা কথা বলতে পারি, আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে ডিবিটি লিঙ্কের ইস্যুটা ছিল, একটা বড় অঙ্কের প্রবলেম ছিল। কি না, আমরা এনপিসিআই লিস্টে আমাদের গ্রামীণ ব্যাংকের লিস্টের নাম পেতাম না। তো সেই নাম না পাওয়ার কারণে আমাদের একটা বড় সমস্যার মধ্যে, একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ইতিমধ্যে। তো যাই হোক, আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। এখন মূল কথা হচ্ছে এটাই যে আমাদের কয়েকদিন যাবত বেশ ভালোই কাজ হচ্ছিল। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে সরাসরি ডিবিটি লিঙ্ক আমরা এনপিসিআই থেকে করতাম, আমরা সেটা খুব সুন্দরভাবে করতে পারছিলাম, বা কাস্টমার নিজে অনেক নিজে নিজে অ্যাকাউন্ট থেকে বা নিজে নিজে মোবাইল থেকে করে নিতে পারছিল, বা বিভিন্ন অনলাইনেও করে নিচ্ছিল। বাট এখন সেই কাজটা আর সরাসরি হচ্ছে না। কিছু কিছু এরর মেসেজ দেখা দিচ্ছে এই প্রবলেম আসার পরে। তো আমি এখানে একটা কথা বলবো, হচ্ছে বাট খুব কম। যদি আপনি সকালে ফার্স্ট টাইম মানে ট্রাই করেন, আমি বলবো না যে এটা কম, মানে কনফার্ম না যে হবে, ঠিক আছে। মানে আপনি 10টা ট্রাই করতে গিয়ে একটা হতেই পারে, এরকম একটা ব্যাপার। কারণ আমি নিজে দেখেছি আমার দুটো একটা হয়ে গেছে, আবার কখনো কখনো হচ্ছেও না, এরকম সারাদিন ট্রাই করলেও হচ্ছে না। তো এনপিসিআই লিস্টে আমাদের যখন আমরা এরকম চলে যেতাম, তো যাই হোক, এখন এনপিসিআই থেকে মানে সরাসরি সার্ভারের কারণে এখান থেকে এটা ওপেন হচ্ছে না। আমি উমাং পোর্টাল থেকে ডাইরেক্ট চলে যাব। উমাং পোর্টাল থেকে আমার এটা লগ ইন করাই আছে। আপনার একটা আইডি পাসওয়ার্ড দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, করে আধার সিটিং অপশনে যাবেন। যাওয়ার পরে দেখবেন আমাদের যে এনপিসিআই লিস্টের যে নামটা অপশনটা আছে, সেই সাইটটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা সরাসরি এই কাজটা করতে পারছিলাম, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে লিঙ্কটা আছে সেটা করতে পারছিলাম, বাট এই মুহূর্তে হচ্ছে না। তো আজকের আমি দুটো পার্টে এই বিষয়টা বুঝিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে কিভাবে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আনা যাবে কাস্টমারকে, বা আমার যে মানে আমরা যে সমস্ত বিসি পয়েন্ট কাজ করছি, আমাদের কাস্টমারগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো, আমরা কিভাবে সার্ভিস দেবো, আমি এই বিষয়টা নিয়ে বলবো। এমনকি কাস্টমারের উদ্দেশ্য এই বিষয়টা তুলে ধরবো আমি। তো আজকে দুটো পার্টে আমি বিষয়টা বোঝাবো যে কিভাবে আমরা এই মুহূর্তে কাস্টমারকে অ্যাক্টিভ রাখতে পারি বা অ্যাক্টিভ করতে পারি, ঠিক আছে। তো প্রথম কথা, আমার এখানে সরাসরি আমি দেখব আমার যে কাস্টমারের যে বিশেষ করে যে অ্যাকাউন্টটা আছে, আমাদের এই সমস্যাটা কোন ক্ষেত্রে বেশি আসে। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, হয় কোনো মহিলা বিয়ের আগে দেখাচ্ছে অন্য কোনো অ্যাকাউন্ট ওপেনিং করে রেখেছে, সেক্ষেত্রে সেখানে একটা অ্যাক্টিভ আছে, বা দেখা যাচ্ছে পরবর্তীতে বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা অ্যাকাউন্ট ওপেনিং করেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে, বা ধরুন গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করেছে, সেই অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভ হচ্ছে না। তো আগে প্রথম কথা, সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে আসতে হবে। আগে অনলাইন থেকে হচ্ছিল, তো নাম পরিবর্তনের, পদবি পরিবর্তনের কারণে এইরকম কিছু কাজ হয়তো হচ্ছে না। তো আমি সরাসরি সেই কথায় যাচ্ছি না এখন, মানে ওটা আপনাকে ডাইরেক্ট যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেখান থেকে গিয়ে ইনঅ্যাক্টিভ করে আসতে হবে, তারপরে আপনি চাইলে করতে পারবেন। তো এখন মূল কথা হলো, যেটা বলতে যাচ্ছিলাম আমি, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা আছে, তো আমাদের এই সমস্ত বিসি পয়েন্টের উদ্দেশ্যে বলবো কোন ক্ষেত্রে বেশি প্রবলেম আসে। মানে বেশি যেগুলো আসছে, মানে ব্রাঞ্চের যে সমস্ত, মানে সরাসরি ব্যাংক থেকে যেসব কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং করেছিল, সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশি আসে। আর এটা এমনকি অনেক যারা পুরানো অ্যাকাউন্ট আছে, সেই পুরানো অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে বেশি হয়। কারণ তখনকার সময় দেখা যাচ্ছে ভোটার আইডেন্টি কার্ড, জব কার্ড, বা আরো অন্যান্য কার্ড ডকুমেন্ট দিয়ে, শিডিউল কাস্ট, বিভিন্ন কিছু কিছু দিয়ে হয়তো অ্যাকাউন্টগুলো ওপেনিং করেছিল রেশন কার্ড দিয়ে। তো সেক্ষেত্রে তাদের যে অ্যাকাউন্টের ডেটা, যেটা বলা হয় সিআরএম অ্যাকাউন্টের ডেটাতে, অনেক সময় আধার লিঙ্ক, আধার কার্ডের নাম্বারটা ইনঅ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে আপনারা চাইলেও হাজারবার ট্রাই করলেও করতে পারবেন না। তো এটা কি করতে হবে, এটা করতে গেলে আপনাকে যে কোনো শাখায় যেতে হবে। যে কোনো শাখায় গেলে, তো সেক্ষেত্রে কি করবে, আমি বিসির উদ্দেশ্যে বলবো, আপনি সরাসরি পিএম জেজেবিওয়াই বা পিএম এসবিআই এর একটা ফর্ম ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখবেন এক সাইডে একটা আধার নাম্বারের জায়গা আছে, যেখানে কাস্টমারের বা ওই যে পুরো ফুল ডেটাটা ওপেন হবে। ফুল ডেটাটা ফ্রেশ থাকলে আপনি বুঝতে পারবেন, একটা পিএমএসবিআই এন্ট্রি করলেও বা আপনি এন্ট্রি না করলেও বুঝতে পারবেন যে ওখানে আধার নাম্বারের জায়গায় আধার নাম্বার নেই, বা দেখা যাচ্ছে কাস্টমারের ফুল ফিল ডেটা কমপ্লিট নেই, ঠিক আছে। বা হয় একটা কম আউন্টে আছে, বা হেলাডারি বা কিছু একটা এরকম ডেটাতে প্রচুর পরিমাণে আপনি এরর মেসেজ পেয়ে যাবেন। তো এই সব ক্ষেত্রে কি হবে, তার অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি সরাসরি ডিবিটি লিঙ্ক ডিলিট করে আসলেও ব্রাঞ্চ থেকে করতে পারবেন না। তো এইটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কাস্টমারের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে প্রথমে ব্রাঞ্চে গিয়ে আপনার যে সিআরএম আছে অ্যাকাউন্টের ডেটাটাকে আপনি মডিফাই করতে হবে। মডিফাই করার পরে আধার নাম্বার ডিলিট করে এসে আপনাকে মিনিমাম 12 থেকে 24 ঘন্টা, মানে অর্থাৎ একদিন থেকে দুদিন পরে গিয়ে আবার আধার নাম্বারটা অ্যাড করতে হবে। তো এইটা অ্যাড করার পরে, মানে অ্যাড করার আগে আপনাকে কি করতে হবে, কাস্টমারের আধার নাম্বারটা লগ ইন করে দেখে নিতে হবে যে এই কাস্টমারের অন্য কোনো ব্যাংকের লিঙ্ক আছে কিনা। তো আমি এই সেম কোশ্চেন, সেম ব্যাপারটা নিয়ে আজকের একটা ভিডিও করছি। আমার এই কাস্টমারের একটা কি হচ্ছে, অন্য কোনো ব্যাংকে, মানে ব্যাংক অফ ইন্ডিয়াতে এটা লিঙ্ক ছিল। আমি গত 22/6/2026 এটাকে ইনঅ্যাক্টিভ করেছি।
তো এটা আমি আমার নিজের আমি চাইলে এর একটা অন্য অ্যাকাউন্ট ওপেনিং করাতে পারতাম, বাট আমি করিনি আমি এটা। তো সেক্ষেত্রে আমি এটা একটা ভিডিও করার জন্য আমি এই বিষয়ে আমি এইটাকে আমি দেখাচ্ছি আজকের। তো এটাকে ব্যাংক অফ ইন্ডিয়াতে ইনঅ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো ইনঅ্যাক্টিভ আমি করে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনি যখন কাস্টমারের ফুল ডেটাটা কমপ্লিট মডিফাই করে নেবেন, সাকসেসফুল দেখে নেবেন যে ওর ডেটাতে আর কোনো রকম সমস্যা নেই, তারপরে 2 দিন পরে গিয়ে আপনি যখন ফ্রেশ ভাবে আধারটাকে লিঙ্ক করে আসবেন, তাহলে কি হবে, আপনার এই যে ডিভিডি লিঙ্কটা এটা ইনঅ্যাক্টিভ আছে। তো এই ইনঅ্যাক্টিভটা আপনার কিছুদিনের মধ্যে একটু সময় লাগবে। এক্ষেত্রে আপনি তাড়াহুড়ো করলে হবে না, বা কাস্টমারকে বলবো এটাকে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, আপনাকে একটু সময় দিতে হবে। কিছুদিনের মধ্যে আপনার যে ব্যাংক অফ ইন্ডিয়ার জায়গায় ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাম চলে আসবে, এটাকে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা প্রথম পার্টের ব্যাপার গেল। তো এই কথাটার উদ্দেশ্যে এবার আমি একটা কথা বলবো, কাস্টমার যদি এই সমস্যাটা নিয়ে ব্রাঞ্চে যায়, তো এটা নিয়ে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হয়। শহরে মানে সহজে ব্রাঞ্চ হচ্ছে মানে কি করব, কাস্টমারের যে এই যে ডেটাগুলো সিআরএম এর কাজ, একটা অনেক বড় কাজ, সহজে করতে চায় না, বারবার ঘোরায় বা হাঁটায়, একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে খারাপ বলছি না, তো একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আমি এইগুলোর ক্ষেত্রে বলবো কাস্টমারকে আপনার নিয়ারেস্ট বিসি পয়েন্ট আছে, বিসি পয়েন্টে চলে যাবেন। এমনকি আমাদেরও কিছু বিসি পয়েন্ট আছে যারা ব্রাঞ্চে গেলে হয়তো সরাসরি খুব একটা কাজ করতে পারে না, একটা প্রবলেমের মধ্যে পড়তে হয়, তারাও কি করে, ব্রাঞ্চে সরাসরি কাস্টমারকে রেফার করে দেয়। তো এবার এইটার ক্ষেত্রে আমি পার্ট 2 হিসেবে সেকেন্ড পার্টে আমি একটা কথা বলবো, আপনি চাইলে সরাসরি এই কাস্টমারের দ্বিতীয় একটা অ্যাকাউন্ট ওপেনিং করে দিতে পারেন, কোনো ঝামেলায় না জড়িয়ে, যে এত খাটবো কেন বা এত সমস্যা, এত সিআরএম মডিফাই করবো কেন। এইটার ক্ষেত্রে আপনি সরাসরি কাস্টমারের একটা নতুন একটা অ্যাকাউন্ট ওপেনিং করে দিতে পারেন। এতে আমি বলবো কোনো রকম সমস্যা হবে না। এটা আমার ব্যক্তিগত সাজেশন, ঠিক কথা, আমি এটা করার থেকে নিইনি বা আমি নিজে থেকেই বলছি। আমি বলবো এখানে কোনো রকম সমস্যা আসবে না, হবে না। কারণ বর্তমানে এখানে যে সমস্ত প্রকল্পের টাকা আসে, মানুষ বেশিরভাগ আমাদের কাছে আসে শুধুমাত্র ডিভিডি লিঙ্কের টাকা নেওয়ার জন্য বা ডিভিডি লিঙ্কের টাকা আসার জন্য। যে সমস্ত কাস্টমার, হ্যাঁ এইটা বলতে পারেন যে এমন কিছু কাস্টমার থাকে যারা ডেলি বেসিস মানে রেগুলার কাস্টমার, লেনদেন করে কি, ঠিক আছে, সে বিষয়টা আলাদা হতে পারে। তার ক্ষেত্রে আপনি তাকে একটু পরিশ্রম করে সেই কাজটা করে দিতে হবে। এইবার আপনি যদি এই জায়গায় না পারেন, তাহলে কি করবেন, এইবার বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত কাস্টমার গুলো আছে আমাদের সরকারি প্রকল্পের টাকা শুধুমাত্র আসার জন্য, আপনি চাইলে সরাসরি এই কাস্টমারকে একটা নতুন অ্যাকাউন্ট ওপেনিং করে দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এত সিআরএম মডিফাই বা এত সময় দেওয়ার থেকে আপনি কি করবেন, সরাসরি আপনি যখন কাস্টমার মানে নতুন অ্যাকাউন্ট ওপেনিং এ যাবেন, আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তো সরাসরি নতুন তো পাবেন না। তো এবার আপনি আধারটা যখন লগ ইন করে দেখবেন অন্য কোনো ব্যাংকে অ্যাক্টিভ আছে, সেটাকে ফার্স্ট আপনাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ইনঅ্যাক্টিভ করার পরে আপনার ব্রাঞ্চে গিয়ে আপনি কি করবেন, আমি বিসি পয়েন্টের উদ্দেশ্যে বলবো, আপনার ব্রাঞ্চে গিয়ে আপনি কি করবেন, জাস্ট আধার নাম্বারটা ওখান থেকে ডিলিট করে আসবেন। আধার নাম্বারটা ডিলিট করলে আপনার সিস্টেমে সরাসরি একটা নতুন অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে। আপনি আধার নাম্বার ডিলিট করার সাথে সাথে যখন নতুন অ্যাকাউন্ট ওপেনিং করবেন, কোনো কথা নেই, কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। ডাইরেক্ট 12 থেকে 24 ঘন্টার মধ্যে, 1 থেকে 2 দিনের মধ্যে সরাসরি অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা ডিউটি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। এবার কাস্টমার কি করবে, আপনার কাছে যে নতুন নতুন অ্যাকাউন্ট ওপেনিং করেছে সেই অ্যাকাউন্টটা নিয়ে চাইলে কাস্টমার লেনদেন করতে পারবে আপনার কাছে, ঠিক আছে। ব্রাঞ্চের অ্যাকাউন্ট আপনি সরাসরি কাস্টমারকে ব্রাঞ্চে পাঠিয়ে দেবেন, কোনো রকম প্রবলেম নেই। তো এইবার একটা কথা বলবো আমি, এই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আসে কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। আপনাকে এবার দেখা যাচ্ছে কোনো কারণে ব্রাঞ্চের অ্যাকাউন্ট কাস্টমার যদি অন্য কোনো ক্রিটিক্যাল কাজে অন্য কোনো কাজে ব্যবহার না করে থাকে, আপনি কাস্টমারের দুটো অ্যাকাউন্টের থেকে আপনি ব্রাঞ্চের অ্যাকাউন্টটাকে সেখানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে ক্লোজ করাতে পারেন, দিয়ে আপনার অ্যাকাউন্টে যখন ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে, আপনি সেটাকে নিয়ে কাস্টমারকে ব্যবহার করাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন, দেখবেন। তো কোনো রকম প্রবলেম হলে বা কোনো রকম সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আমরা সেই সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো বিগত কয়েকদিন প্রচন্ড একটা কাজের প্রেসার গিয়েছে, তাই আমি ঠিক মতো ভিডিও আপলোড করতেও পারিনি বা কথাও বলতে পারিনি কারোর সাথে। আরও বলেছিলাম যে আমার হচ্ছে মোবাইলটা মানে কি বলবো, কোনো কারণে আমি সমস্ত মানে মোবাইলে হোয়াটসঅ্যাপটা যে অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমার ডিলিট হয়ে যাওয়ার কারণে, আমার ভুলের কারণে, তো আমি সমস্ত গ্রুপ বলো বা আমার পার্সোনাল গ্রুপ থেকে আমি যাবতীয় যা কিছু গ্রুপ ছিল সমস্ত জায়গা থেকে আমি ডিঅ্যাক্টিভেট হয়ে বেরিয়ে আসি। তো এক্ষেত্রে আমার প্রচুর কাস্টমার সাথে মানে কথা বলতে বা প্রচুর বিসি পয়েন্টের সাথে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। অনেক দূর দূর থেকে প্রচুর মানে বাইরের ডিস্ট্রিক্ট থেকে সমস্ত মানে কি করব, মানে কি বলবো, অনেক বিসি পয়েন্ট যারা আছেন আমাকে হয়তো কন্ট্যাক্ট করতে, কথা বলতে, কারোর সাথে ঠিকমতো কথা হচ্ছে না, বা আমি খুব একটা অনেক গ্রুপের মধ্যে আর নেই, একটু প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। তো অবশ্যই আমাদের সাথে থাকুন। আমি গ্রুপের মানে লিঙ্ক, এমনকি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে এখন নতুন নতুন ভিডিওতে পেয়ে যাবেন নিচে, সেখানে জয়েন্ট হবেন, আরো নতুন নতুন আপডেট আপনারা নিশ্চয়ই পাবেন। ভালো থাকুন সবাই।